আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি রাতে ডিনারের জন্য হালকা পাতলা যে খাবারটা খাওয়া যায় সেটাই আমি আজকে নিয়ে আসলাম, একদম অল্প সময়ের মধ্যে যাতে আপনারা ডিনারটা রেডি করে নিতে পারেন। সেটা হলো লেমন চিকেন উইথ লেমন রাইস। তো লেমন চিকেনের জন্য প্রথমে আমার এই যে চিকেন তো লাগবেই। একটা মুরগির বুকের মাংস এখানে 250 গ্রামের মতো আছে, এভাবে কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন এটাকে আমি প্রথমে একটু ম্যারিনেট করে নিব। তো এর জন্য লাগবে আমার 1 চামচ আদা রসুন পেস্ট, মশলা একেবারে অল্প, 2টা কাঁচামরিচ কুচি, ঝাল যে যতটুকু খান অতটুকু দিয়ে নেবেন। আর এই লেমন চিকেনটাতে অত একটা ঝাল হয় না। এই 1/2 চামচ দিলাম মরিচ গুঁড়া, 1/2 চামচ দিব হলুদ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ দিলাম ধনে গুঁড়া। মশলার মধ্যে এই যাবে। আর যাবে হলো একটা রসুনের 4 ভাগের 1 ভাগ কুচি করে রাখছি, এই যে মানে 3-4টা কোয়া, এরকম ছোট ছোট 3-4টা কোয়া দিছি। আর এখন দিব স্বাদ মতো লবণ। লবণ তো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে দিব এখন আমি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া। এইসব খাবারগুলিতে গোলমরিচ গুঁড়াটা দিলে অনেক ভালো লাগে। আর এখন দিব 1/2 চামচ পাপরিকা পাউডার, আর 1 চামচ ধনে পাতা কুচানো দিয়ে এখন এটাকে আমি মাখায় নিব। আর এটা ম্যারিনেট করে রাখতে হয় না, সাথে সাথেই রান্নাটা করা যায়। মাখালাম। এখন এখানে দিব আমি 1 চামচ তেল, এই যে 1 চামচ তেল দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ, পাপরিকা পাউডারটা কিন্তু শুধু এই কালারটা নিয়ে আসছে। পাপরিকা পাউডারে কোনো ঝাল থাকে না, কিছু থাকে না। এখন দিব আমি যেটা মেন এটার উপকরণ, সেটা হলো লেবু। এই যে এরকম একটা লেবু নিয়ে নিছি। এই লেবুর এই যে উপরের গ্রিন এটা দিয়ে দিব। এই যে সাদাটা যেন না পড়ে, চাষ করে আমি দিয়ে দিব। এরকম ছোট সাইজের একটা লেবু নিয়ে নেবেন। এই জন্য আমি লেবুর আর মেজারমেন্টটা বললাম না কতটুকু দিবেন, এটা পুরাটাই আমি ক্রাশ করে দিব এখানে। দেখেন এই লেবুর উপরের যে গ্রিন সিল্কাটা সেটা দিয়ে দিলাম। সাদাটা দিতে যাবেন না, সাদাটা দিলে কিন্তু তিতা হয়ে যাবে। এই যে দেওয়া হয়ে গেল। এখন এটাকে আমি এই লেবুটাকে কাটবো, কেটে হাফ এখানে দিব, এই যে এটা নিলাম, হাফ এখানে দিব এই চিকেনে, আর হাফ দিব লেবুর রসটা রাইসের মধ্যে। দেখেন একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু একটা টেস্টি খাবার তৈরি হয়ে গেল। তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি আমার এই রেসিপিটা একটু ভালো লাগে, একদম সামান্যতম যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। এই যে এখন আবার এটাকে আমি মিশিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ, লেবুর একটা সুন্দর ফ্লেভার আসতেছে। এখন আমি রান্নাটা শুরু করব। এই যে আমি এখন একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন এখানে আমি এই যে 50 গ্রাম বাটার দিয়ে দিব। এই যে বাটারটা একটু মেল্ট হোক। বাটারটা দেওয়ার কারণ হলো এই চিকেনটার পরে তো আমি রাইসটা এটার মধ্যে রেডি করব। আর এই লেমন রাইসের জন্য কিন্তু ভাতটা আলাদা রান্না করে নিতে হয়, সেই ভাতটা কিন্তু আমি আলাদা রান্না করে নিছি। ভাত রান্না তো আমরা সবাই জানি, সেটার আমি শেয়ার করলাম না আপনাদের সাথে। প্লিজ আমার ভাই বোনেরা, যদি আমার এই রেসিপিটা একটু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আবারও কথাটা আপনাদের কাছে আমি বললাম এবং অনুরোধ করলাম। তো এখন আমি এই চিকেনটা বসাই দিব একটা একটা করে এভাবে। আর চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে। এসব খাবারগুলি শুধু বাচ্চাদের জন্য করতে হয়, বাচ্চারা কিন্তু খুশি হয়ে যায়। এসব খাবার যদি বাসায় থাকে তাহলে তো আর হোটেলে যেতে হবে না, তাই না?
বাসায় বসে আমরা লেমন চিকেন উইথ লেমন রাইসটা করে খেতে পারবো, তাই না? আর চুলার আঁচটা একেবারে মিডিয়ামে আছে। যে এখন এখানে যে মশলাটা আছে এটাও আমি এর মধ্যে দিয়ে দিব। এই রেসিপিটা যে কেউ করে নিতে পারবেন, একেবারে সহজ। এর চাইতে সহজ আর রেসিপি হয় না। এখন এটাকে আমি তুলতে দিব মাংসটাকে। আর মাংসটা কিন্তু পোড়া যাবে না, এরকম ভাবে রান্নাটা করতে হবে। মাংসটা সুসিদ্ধ হয়ে যাবে কিন্তু পুড়বে না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আমার পাশেই থাকবেন। দেখেন মাশাআল্লাহ চিকেনটা থেকে কিন্তু একটু পানি উঠে আসছে। এই পানিটাতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর ফার্মের মুরগি তো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, আমরা সবাই জানি। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভারও আসতেছে। এই যে দেখেন হয়ে গেল আমার লেমন চিকেনটা। এখন এটাকে আমি নামাই নিব। নামায়া এই যে গ্রেভিটা এর মধ্যেই আমি রাইসটা রেডি করব। এই যে এখন আমি নামাই নিব। দেখেন মাশাআল্লাহ লুকটা দেখেন। এটা যদি ডিনারে থাকে বাচ্চারা খাবে না বলবে? এটা বলবেই না, একেবারে লুফে খাবে। তখন আর বলতে হবে না আসো খাও, বলবে আম্মু কি রান্না করছো সেটা বলো। এই যে হয়ে গেল আমার লেমন চিকেনটা। এটা এখন আমি সাইডে রেখে দিব, দিয়ে আমি লেমন রাইসটা রেডি করব। এই যে লেমন রাইসের জন্য আমি এখানে 250 গ্রাম বাসমতি চাল, মানে ভাত যেভাবে আমরা রান্না করি ঠিক ওইভাবে সিদ্ধ করে রান্না করে নিছি। এখন এটাকে আমি রান্না করা শুরু করব। তো এর জন্য এই ফ্রাই প্যানে প্রথমে দিব আমি একটা রসুন কুচি, একেবারে মিহি কুচি। এই যে বাটারটা আছে আর মশলাটা আছে এর মধ্যে আমি এটাকে একটু হালকা ভেজে নিব। আমি এখানে আর কোনো তেল মশলা কিচ্ছু দিব না, এর মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। আর আমি ভাতটা যখন রান্না করছি তখন এর মধ্যে আমি লবণ দিছি। এখন এখানে আমার আর লবণ দিতে হবে না। আর আপনারা যদি রান্না করা ভাত দিয়ে করেন তাহলে কিন্তু লবণটা দিয়ে নেবেন, কারণ আমরা তো সচরাচর রান্না করা ভাতের মধ্যে লবণটা দেই না। আমার পেঁয়াজ রসুন কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমি ভাতটা দিয়ে দিব। একেবারে সহজ এই লেমন রাইসটা রান্না করা। আমরা যদি এভাবে করে বাসায় সবাইকে দেই তাহলে আর কেন যাব হোটেলে, তাই না? এই যে এখন এটাকে আমি, আর চুলার আঁচটা কিন্তু আমার এখন আছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আমি পাচ্ছি, আপনারা তো পাচ্ছেন না, তাই না? প্লিজ আমার ভাই বোনেরা বাসায় করেন, করলে এটার ফ্লেভারটা পুরোপুরি আপনারাও পাবেন। এই যুগে কিন্তু আমরা চাই যে একটু নতুনত্ব খাবার হলে খেতে ভালো হয়, এই জন্যই তো আমরা হোটেলে ছুটি। আর যদি আমরা বাসায় এরকম নিত্য নতুন একটা খাবার রেডি করে নিতে পারি তাহলে বাচ্চারাও খুশি, বড়রাও খুশি, আমরা নিজেরাও খুশি। কারণ আমরা মায়েরা রান্না করি পুরো ফ্যামিলির জন্যই। যদি ওরা খেয়ে সবাই খুশি হয় তাহলে আমরাও খুশি, তাই না? এখন এই পর্যায়ে দিব আমি 1 চামচ গোলমরিচ গুঁড়া। আর এটাতে যদি ঝাল আপনারা খান দিতে চান তাহলে কিন্তু কাঁচামরিচটা দিতে পারেন। এই যে এখন এটাকে আবার আমি মিশাই নিব। এই যে গোলমরিচটা মিশানো হয়ে গেল। আর ভাতটা কিন্তু একেবারে ঝরঝরে, এই যে দেখেন, কারণ এখানে তো আর আমি এক্সট্রা কোনো বাটার বা তেল ইউজ করি নেই। এই যে এখন আমি এখানে লেবুর রসটা দিয়ে দিব। লেমন রাইস লেবুর রস দিব না তা তো হয় না, তাই না? এই যে অলমোস্ট হয়ে গেছে আমার রান্নাটা। দেখেন একেবারে সহজ না রান্নাটা, একেবারে সহজ। রাতে এই খাবারটা একেবারে গরম গরম রেডি করে সবাই বাসায় এনজয় করতে পারবেন। চাইলে আপনারা কিন্তু ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারেন এটা দিয়ে। এই যে হয়ে গেল আমার
লেমন রাইস। এখন এটাকে আমি নামাই নিয়ে একসাথে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার আজকের ডিনারের জন্য লেমন চিকেন উইথ লেমন রাইসটা কেমন হলো। এখন হয়ে গেল আমার লেমন চিকেন উইথ লেমন রাইস, সাথে এই যে রায়তা। তো এরকম যদি একটু সাথে রায়তা দেওয়া যায়, ডিনারে আর কিছু লাগবে না। তো যাই হোক, আজকে আমার এই লেমন চিকেন আর লেমন রাইসটা কার কার পছন্দ হলো প্লিজ আমাকে জানাবেন। তো আজকে আমার এই লেমন চিকেন উইথ লেমন রাইস বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।